আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। মাত্র দুটো বিষয়ে এসে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে শান্তি প্রতিষ্ঠার বিষয়টি থেকে আছে। এই দুটো বিষয়ে যদি যুক্তরাষ্ট্র এবং ইরান একমত হয়ে যেতে পারে, তাহলে যুদ্ধ বন্ধ হয়ে গেল এবং শান্তি শুরু হয়ে গেল। একটা শান্তি চিরস্থায়ী করার জন্য ঠিক শুক্রবারে যখন এই কন্টেন্ট আমি তৈরি করছি, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী তেহরান সফর করেছেন। অর্থাৎ পাকিস্তান একটা চেষ্টা করছে দুই দেশের ভেতরে যুদ্ধটা বন্ধ করার জন্য। পাকিস্তান যুক্তরাষ্ট্রের কাছাকাছি গেছে ভারত পাকিস্তান সংঘাতের পর। এই সংঘাতটি বন্ধ করেছেন বলে দাবি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প এবং পাকিস্তান সেটি স্বীকার করেছে এবং পাকিস্তান ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কার দেওয়ার জন্য মনোনয়ন দিয়েছে। তারপর পাকিস্তান তাদের যে রেয়ার আর্থ মিনারেলস অর্থাৎ বিরল খনিজ পদার্থ রয়েছে সেগুলো যুক্তরাষ্ট্রে রপ্তানি করবে বলে ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রতিরক্ষা বিষয়ক প্রধান, তাদের সশস্ত্র বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মনির খুব কাছাকাছি চলে গেছেন। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একটা দূরত্ব তৈরি হয়েছে, কারণ ভারত দ্বিপাক্ষিকভাবে তাদের সমস্যাগুলো সমাধান করতে চায়। ফলে ডোনাল্ড ট্রাম্প ভারত পাকিস্তান এই যুদ্ধ থামিয়েছে, এটি নরেন্দ্র মোদীর জন্য স্বীকার করা কষ্টকর। যদি তিনি এটি স্বীকার করেন, তাহলে রাজনৈতিকভাবে তিনি অনেকখানি পয়েন্ট হারান, মানে কোণঠাসা হয়ে পড়েন। এই পরিস্থিতিতে পাকিস্তান ডোনাল্ড ট্রাম্পের আরো আস্থায় এসেছেন যখন ডোনাল্ড ট্রাম্প বললেন যে পাকিস্তানের অনুরোধে তিনি ইরানে আক্রমণ করা থেকে বিরত আছেন, মানে ইরানের পুরো সভ্যতায় তিনি ধ্বংস করে দিতে যাচ্ছিলেন। পাকিস্তান রিকোয়েস্ট করেছে, তাই তিনি থেমেছেন এবং পাকিস্তান একটা মধ্যস্থতার দায়িত্ব নিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বৈঠকেরও আয়োজন করেছে। কিন্তু এখনো পর্যন্ত পাকিস্তান শতভাগ সফল হতে পারেনি, অর্থাৎ যুদ্ধটা বা যুদ্ধের আশঙ্কা পুরোপুরি দূর করে দিতে পারে। কিন্তু দুই পক্ষের ভেতরে আলাপ আলোচনায় পাকিস্তানের মধ্যস্থতায় যে জায়গায় এসে ঠেকেছে সেটি হলো যে হরমুজ প্রণালী নিয়ে দুই পক্ষের ভেতরে মতবিরোধ রয়েছে এবং সমৃদ্ধ ইউরেনিয়ামের গন্তব্য কি হবে তা নিয়ে কোনো রকম আপোষ মীমাংসা হয়নি। হরমুজ প্রণালী বিষয়টা আগে বলি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৃথিবীর 1/5 এলএনজি বা ক্রুড অয়েল এই পথ দিয়ে যুদ্ধের আগে পরিবাহিত হতো। প্রতিদিন 120 থেকে 145টি জাহাজ এইসব তেল নিয়ে, সার নিয়ে, রাসায়নিক নিয়ে এই প্রণালী পার হতো। এখন তা মোটামুটি শূন্যের কোঠায় নেমে এসেছে। ইরান বলছে যে তারা বন্ধুপ্রতিম দেশগুলোকে জাহাজ পারাপারের জন্য অনুমতি দিবে, তবে তার জন্য কিছু ফি নিতে হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন যে কোনোভাবেই যুক্তরাষ্ট্র এটি মেনে নেবে না যে ইরান টোল নেবে। এখন ইরান যদি জাহাজগুলো থেকে টোল নেয় তাহলে কি দাঁড়ায়? তাহলে দাঁড়ায় যে বিশ্বের 1/5 বা 20% জ্বালানি পরিবহনের উপরে ইরানের একটা সরাসরি নিয়ন্ত্রণ চলে আসে। এখন ইরান চাইলে তার নিজের মুদ্রায় টোল নিতে পারে, চাইলে ইউএন এ টোল নিতে পারে। অর্থাৎ তেল পরিবহন, তেল বিক্রির এই যে বিজনেস, এখানে একটা অন্য মুদ্রা মানে ডলারের বাইরে আরেকটা মুদ্রার এখানে প্রবেশ ঘটে। 1974 সালে সৌদি আরবের সঙ্গে যে চুক্তি করেছিল যুক্তরাষ্ট্র, সেই চুক্তি অনুযায়ী সব ক্রুড অয়েল বা তেল ডলারে বিনিময় হবে, বিক্রি করা হবে। ফলে ডলারের নাম হয়ে গিয়েছিল পেট্রোডলার এবং এই ডলার দিয়েই যেহেতু তেল কিনতে হয়, বিশ্বের সবকটি দেশ ডলার ক্রয় করে এবং ডলারকে সংরক্ষণ করে। ফলে ডলার একটা আধিপত্য বিস্তার করে আছে পৃথিবী জুড়ে। চীন অনেক চেষ্টা করছে পেট্রো ডলারকে হটিয়ে দিয়ে পেট্রো ইউয়ান করতে। চীন বিভিন্ন দেশকে যারা তেল বিক্রি করে তাদেরকে অনুরোধ করেছে যেন তাদের মুদ্রা ব্যবহার করা হয়। আবার ডলারকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রাশিয়া এবং চীন নিজেদের ভেতরে যখন তেল আদান প্রদান করে বা পণ্য আদান প্রদান করে, তখন তারা নিজেদের মুদ্রা ব্যবহার করে। সুতরাং এখানে যদি হরমুজ প্রণালীতে এসে ডলারকে কোণঠাসা করে দিয়ে অন্য মুদ্রার প্রচলন ইরান শুরু করে দেয়, সেটি যুক্তরাষ্ট্রের আধিপত্যে একটা ধস নামে। আবার ধরুন 1974 সালের পর থেকে তেল পরিবহনের যে পথগুলো আছে সেখানে নিরাপত্তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এখন হরমুজ প্রণালীতে এসে দেখা যাচ্ছে নিরাপত্তার দায়িত্ব চলে যাচ্ছে ইরানের হাতে। অর্থাৎ বিশ্বের 1/5 তেল পরিবহনের নিরাপত্তার দায়িত্ব ইরান নিয়ে নিলে যুক্তরাষ্ট্রের অনেকখানি প্রভাব সেখানে কমে যায়। ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলো তেল পরিবহনের ক্ষেত্রে কি যুক্তরাষ্ট্রকে গুনবে নাকি ইরানকে গুনবে, সেই প্রশ্ন তখন সামনে চলে আসে। সুতরাং যুক্তরাষ্ট্র কোনোভাবেই এটা মেনে নেবে না যে হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। ইরান কোনোভাবেই এটিকে ছাড়ছে না, কারণ এই যুদ্ধে জয়লাভ করার জন্য এটি একটা দারুণ অস্ত্র ইরান পেয়ে বসেছে।
সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্র তার নিজের দেশে নিয়ে যেতে চায়, সেগুলোকে তারা কোনো কাজে লাগাবে না, ধ্বংস করে ফেলতে চায়। ইরান কোনোভাবেই এই সমৃদ্ধ ইউরেনিয়াম দেবে না। তাদের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি বলে দিয়েছেন যে এই সমৃদ্ধ ইউরেনিয়াম ইরান থেকে যাবে না। 60% সমৃদ্ধ 440 কেজি ইউরেনিয়ামকে 90% উন্নীত করতে পারলে ইরান 10টি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে। এবং ইরান নিজের সক্ষমতা আছে, তাদের সায়েন্টিস্ট আছে, প্রযুক্তি আছে, লোকবল আছে। এবং রাশিয়ার সঙ্গে তাদের সম্পর্ক ভালো, চীনের সঙ্গে তাদের সম্পর্ক ভালো। রাশিয়া এবং চীন তারা দুই দেশই পারমাণবিক অস্ত্র তৈরিতে সিদ্ধহস্ত এবং যথেষ্ট পরিমাণে পারঙ্গমতা দেখিয়েছে। সুতরাং রাশিয়া চায় যে এই ইউরেনিয়াম গুলো তারা নিয়ে নিক। 2015 সালে যে চুক্তি হয়েছিল বিশ্বের সঙ্গে ইরানের, তখনও তারা 11 টন ইউরেনিয়াম নিয়ে গিয়েছিল, কিন্তু ইরান এখন ইউরেনিয়াম নিজের কাছে রাখতে চায়। সুতরাং এই দুটো বিষয়ে এসে কোন রকম আপোষ হচ্ছে না, আলাপ আলোচনা এখানে থেমে আছে, যুদ্ধর আশঙ্কাও রয়েই গেল। আলোচনা কেমন লাগলো সুপ্রিয় দর্শক? আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।